বড়ঘুটু। বড়ঘুটু হলো বাঁকুড়া জেলার একটি লুকানো রত্ন, যেখানে প্রকৃতি, নীরবতা ও সৌন্দর্য একসাথে মিলিয়ে মিশে এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে। এখানে ঘুটু কথাটির অর্থ পাহাড় বা টিলা। এটার নাম আগে ছিল বারোঘুটু। 12টি ছোট ছোট টিলার ওপর এই গ্রামটি অবস্থিত। সেখান থেকেই এই নামটি হয়েছে বারোঘুটু এবং ধীরে ধীরে সেটাই হয়ে এসেছে বড়ঘুটু। পরিবারের সঙ্গে নিরিবিলিতে প্রকৃতির সান্নিধ্যে দু একদিন কাটানোর মতো আদর্শ স্থান হচ্ছে এই বারোঘুটু বা বড়ঘুটু। এখানে থাকার জন্য রয়েছে বড়ঘুটু ট্যুরিজম প্রপার্টি। এটি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মুকুটমণিপুর অঞ্চলে অবস্থিত একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, যা WBTDCL এর দ্বারা পরিচালিত। এটি মুকুটমণিপুর ড্যামের কাছেই অবস্থিত, যেখানে কুমারী ও কংসাবতী নদী মিলিত হয়েছে। আজ আমাদের বড়ঘুটু পর্বের দ্বিতীয় দিন। আজকে আমরা এই বড়ঘুটু গ্রামটা একটু ঘুরবো এবং সাথে মুকুটমণিপুর ড্যামটাও একটু দেখে নেব। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ট্রাভেল ব্লগটা শুরু করা যাক। গুড মর্নিং সবাই। আজকে বড়ঘুটুতে আমাদের সেকেন্ড দিন। আমরা আজকে সকালে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, যেরকমটা সাধারণত WBTDCL এ থাকে, যে এদের প্যাকেজের সাথেই ব্রেকফাস্ট থাকে। তো ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর হ্যাঁ, কালকে যেটা বলা হয়নি, আমাদের রুমের চার্জ ছিল আমরা ছিলাম AC ডিলাক্স কটেজে। এর চার্জ ছিল 2600 প্লাস 12% GST। এছাড়া এখানকার মোটামুটি আমি কালকেই দেখিয়েছি ঘুরে। আজকে আরেকটু দেখিয়ে নিচ্ছি, চলুন দেখা যাক। এই যে স্টেডিয়ামটা কালকে দেখিয়েছিলাম, আমরা বিকেলবেলা খেয়ে দিয়ে উঠে এখানে এসেছিলাম। বেশ সুন্দর। এখানে রাত্রে লোকাল আর কি অনুষ্ঠান হয়, লোকাল মহিলারা এখানে নাচেন আর কি, ওই এমপি থিয়েটার, হ্যাঁ ওরকম টাইপ, আদিবাসী, হ্যাঁ এক্স্যাক্টলি ওই আদিবাসী নৃত্য হয়, সেটা এখানে হয়। এটা একটা স্টেজ টাইপের করা, আর এখানে গ্যালারি টাইপের করা আছে। হ্যাঁ এই হোক। আর ওই দেখতে পাচ্ছেন ওখানে একটা মাঠ আছে, বেশ সুন্দর জায়গাটা। আর ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না, বাট এখানে দেখা যাচ্ছে, এমনি খালি চোখে দেখা যাচ্ছে দূরে ওই ঝিলটা, যেটা এই কংসাবতী নদী, ওই ড্যামটা। খুব সুন্দর লাগছে সকালটা। একটু দেখা যাক। তো সামনে দেখতে পাচ্ছেন লেবু গাছ, একটা কমলা লেবুর মতো দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কমলা লেবু নয়। দেখুন এগুলো অনেক আছে এই লেবু গাছ। এই যে কাঁচা অবস্থা এরকম গ্রিন কালারের থাকে, আর পেকে গেলে এরকম ইয়েলো কালারের হয়ে যায়, অনেকটা কমলা লেবুর মতো দেখতে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি কমলা লেবু নয়। এখানে আছে বেশ কয়েকটা এরকম গাছ। আমরা এখন একটু বেরোলাম আর কি গাড়ি নিয়ে, আশপাশে একটু ঘুরে বেরোতে, ঘুরে দেখতে। অ্যাকচুয়ালি কালকেই বলেছিলাম আমরা সেইভাবে কোনো সাইট সিইং সেরকম কিছু করবো না। মুকুটমণিপুর এর আগেও আমাদের বেশ কয়েকবার আসা, তো নতুন করে এক্সপ্লোর করার মতো কিছু নেই। বাট ওই আর কি সারাক্ষণ ঘরে বসে কি করব, তাই একটু আশপাশের এদিকে গ্রামটা ভাবলাম একটু ঘুরে আসি। এমনি আমরা একটু ল্যাদ খেয়েই আর কি এই 2 দিন কাটাবো ঠিক করেছি। তো সেইভাবে কিছুই না, দেখে আসি। হ্যাঁ, আমরা 1 মাস বাদে অ্যাকচুয়ালি বেরিয়েছে। অ্যাকচুয়ালি সেই ডিসেম্বরের এন্ড থেকে প্রথমে সৌভিকের পক্স ধরা পড়ে, তার 2 সপ্তাহের মাথায় আমার ধরা পড়ে। তো তাই জন্য প্রায় আমরা 1-1.5 মাস বাদে বলতে পারেন ঘর থেকে বেরিয়েছি। তো শরীরে এনার্জিও খুব একটা নেই, শরীর দুজনেরই একটু উইকই আছে। তো সুতরাং তাই জন্যই বেশি জার্নি আমরা করতে পারবো না। আর অনেক দিন ঘরে বসে বসে একঘেয়ে
যেটা হয় আর কি, অনেকদিন ঘরে বসে বসে মন মেজাজও ভালো লাগছে না, যে শীতকালটা চলেই গেল, কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না, তাই হঠাৎ করেই এই প্ল্যান করে দুদিন জাস্ট রিল্যাক্সে কাটাবো বলে এখানে আসা। এখানে আশপাশে বেশ সুন্দর, জায়গাটা খুব সুন্দর, সিনিক বিউটিগুলো। তো এই ঘুরে ফিরে দেখা আশপাশের কিছু গ্রাম। চলুন আমাদের সাথে আপনারাও দেখুন। বারোঘুটু অ্যাকচুয়ালি বলছে, কেউ বারোঘুটু বলে, কেউ বড়ঘুটু বলে। এখান থেকে কি গাড়ি নিয়ে যাওয়া যাবে? এই যে বারোঘুটু ভিলেজ, এটাই হচ্ছে মেইন এখানকার ভিলেজ, বারোঘুটু ভিলেজ। আমরা ব্রেকফাস্ট করে আশপাশের গ্রাম ঘুরতে বেরোলাম। আগেই বলে দিয়েছিলাম এই ট্যুরটা আমরা একটু রিল্যাক্সেই কাটাবো, কারণ আমরা সবাই শরীর খারাপ থেকে উঠেছিলাম, তাই খুব একটা হেক্টিক জার্নি করার আমাদের ইচ্ছা ছিল না, তাই একটু রিল্যাক্সেই আশপাশের গ্রাম ঘুরতে বেরোলাম। খুব সুন্দর এই গ্রামটা। আমরা এখন আছি বারোঘুটু ভিলেজে। তো ভিলেজ লাইফটা একটু দেখবো বলে, তো চলুন আমাদের সাথে আপনারাও দেখুন কি সুন্দর গ্রামটা। সব খেতে কাজ, মাঠে কাজ করছে, কি সুন্দর লাগছে গ্রামটা, শান্ত, কি সুন্দর পরিবেশটা না? মনে হয় এখানেই যদি থেকে যাই। চারা লাগানো হচ্ছে, কিসের চারা? কি ধান গো এটা? আচ্ছা আচ্ছা, তারপরে চারা কি এটা বড় হয়ে গেলে তারপরে বড় মাঠে লাগাবে? না না, এটা তো একটা তুলে লাগানো। আচ্ছা 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 ঠিক আছে। সেটাকে কি আবার আরো নিচে লাগানো হবে, ওইটা একটা জানে। চারিদিকে গ্রামের সৌন্দর্য দেখে আমাদের অসাধারণ লাগলো। মনে হলো ঠিক জায়গায় আমরা ছুটি কাটাতে এসেছি। আপনাদেরও বলছি, আপনারা যদি এই রকম পরিবেশে দু একদিন কাটাতে চান, তবে অবশ্যই এই গ্রামে এসে একটু ঘুরে যেতে পারেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর গ্রামটা।
লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা করে ঘর বানাইয়া কয়দিন থাকুম বড়ঘুটু গ্রামটি ঘুরে আমরা আবার আমাদের হোটেলে ব্যাক করলাম। কয়দিন থাকুম আর আয়না দিয়ে সাইয়া দেখি, আয়না দিয়ে সাইয়া দেখি পাকনা চুলা মার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। আগে যদি জানতো হাসো বাঁচবো কতদিন, হায়রে বাঁচবো। করে আমরা এখন বেরিয়েছি ওই ড্যামের উদ্দেশ্যে, মুকুটমণিপুর ড্যামের দিকে যাচ্ছি এখন। এর আগের বার যখন এসেছিলাম ড্যামে উঠতে দেয়নি, তো তখন ছুটির দিন ছিল। তো এখান থেকে বলছে যেহেতু আজকে ফ্রাইডে, আজকে ছুটির দিন নয়, ওয়ার্কিং ডে, তো আজকে উঠতে দিলেও দিতে পারে, একটা চান্সেস আছে। ছুটির দিনে এখানে ড্যামে উঠতে দেয় না গাড়ি নিয়ে, তো আজকে যেহেতু ওয়ার্কিং ডে একটা চান্সেস আছে, তো দেখি যদি ওঠা যায় গাড়ি নিয়ে ড্যামে, তো তাই জন্য আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। আর এখানকার লাঞ্চ সম্পর্কে মানে খাওয়া দাওয়া সম্পর্কে এখনও অবধি আমাদের রিভিউ খুবই ভালো, কারণ খাবার দাবারগুলো একদম সিম্পল, মানে পুরো বাড়ির মতো, একদম স্পাইসি না। সাধারণত আমরা কোথাও গেলে সন্দেশকে শুধু ডাল ভাতই খাওয়াই, কারণ আদার্স খাবার দাবার স্পাইসি থাকে বলে, বাট এখানে মোটামুটি সবই খেতে পারছো, খাবার দাবার খুব ভালো। তো চলুন যাওয়া যাক মুকুটমণিপুর ড্যামের দিকে এবং দেখি ড্যামে উঠতে পারি কিনা। দুপুরে খেয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম। এবার আমাদের উদ্দেশ্য হলো মুকুটমণিপুর ড্যামটা ঘুরে দেখা। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এখন আমরা সেই ড্যামটায় এসে গেছি। এই যে আমার মা সামনে সামনে হাঁটছে, এই যে সেই ড্যামটা দেখুন। মা একটু চলো ড্যামটায়, ভয় লাগছে আবার। আমি তো ওদের সাঁতার তো শিখি, কিন্তু ভয় তো এমনিতেই লাগছে, ভয় এমনিতেই লাগছে। যে এই বোটিংগুলো কত দূরে চলে যাচ্ছে, আরে আর অনেক বোটগুলো অনেক দূরে চলে যাচ্ছে, এর জন্য আমার খুব ভয় লাগে। বোটগুলো অনেক দূরে চলে যাচ্ছে, আমি চাইছিলাম যে ওখানে যাবো, বাবা বললো যে না, ওটা অনেক অন্যরকম। দেখো বোটগুলো কত দূরে চলে আসছে, আর এই যে বোটগুলো থেকে ল্যান্ডিং করার জায়গা হচ্ছে। বাবা এখানে চাইছিল যে একটা টোটো করে যাবে, বলেছিল নাকি 500 টাকা, এইটুকু যেতে আর 500 টাকা। হ্যাঁ বলছিল যে নাকি এখানে নাকি গাড়িতে একটা জায়গায় পার্কিং করে তারপর যেতে হবে, এক জায়গায় পার্কিং করে তাহলে হাঁটতে হবে। কারণ হেঁটে হেঁটেই আসলাম আমরা, বলছিল যে একটা টোটো ধরবো। ঠিক আছে, এই অবধি থাকুক, আবার পরে দেখাবো। বাই। বানাই তো দালান কোঠা করিয়া রঙিন, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই। তো ফাইনালি আমরা এসেছি কংসাবতী ড্যামে। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম গাড়ি নিয়ে আসা যাবে কিনা, বাট গাড়ি 31 তারিখ অবধি এখানে কোনো পারমিশন নেই গাড়ির, তো 31 তারিখ অবধি এখানে গাড়ি নিয়ে যাওয়া বন্ধ আছে। তো এখানে এসে আমরা ই রিক্সা নিয়ে আমরা এখন যাচ্ছি ড্যামের দিকে।
দেখা যাক আমরা কী কী ফটো তুলতে পারি আর কী কী করব সব আপনাদের দেখাতে থাকবো। আমি বলছিলাম তোর স্টার্ট করার আগে আমি রেকর্ড করছিলাম। আচ্ছা আচ্ছা। নিজেদের গাড়ি নিয়ে ড্যামে উঠতে না পারায় একটু হতাশ হয়েছিলাম বটে, কিন্তু এই ড্যামে ওঠার পর আশপাশের সৌন্দর্য দেখে দারুণ লাগছিল। ফাইনালি আমরা আছি মুকুটমণিপুর ড্যামে। এই আমার পিছনে দেখতে পাচ্ছেন ড্যামটা, যে ড্যামের এটা জলটা, আর এই যে ড্যামের ওপর আমরা রয়েছি, যেটা বললাম ড্যামের ওপর আমরা নিজেদের গাড়ি নিয়ে আসতে পারিনি, টোটো নিয়ে এসেছি। তো এই হচ্ছে ড্যামটা, একটু দেখিয়ে দিই। ড্যামের মাঝখানে আমরা অ্যাকচুয়ালি কিছুটা দূরে এসে দাঁড়িয়েছি ফটো তোলার জন্য। তো চলুন দেখাই ড্যামটা। এটি কুমারী ও কংসাবতী নদীর মিলনস্থল। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আমরা সেখানে ঢুকলাম। 10 টাকা করে এখানে টিকিট। এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে, সেখানে একটা ভিউ আছে। চলুন যাওয়া যাক। আচ্ছা, এইখান থেকে তোর বেসিক্যালি যে তুই একটা পুরো এই ড্যামের ভিউটা পাচ্ছিস। আচ্ছা, এটা হলো ভিউ পয়েন্টটা, মানে ভিউ পয়েন্ট থেকে আমি যেটা দেখছি সেই ভিউটা আপনাদের দেখাচ্ছি। এই যে পুরো এই যে কংসাবতী নদী, যে নদীটা, আর এই যে ড্যামটা পুরো দেখা যাচ্ছে এখান থেকে পুরো রেঞ্জটা আর কি দেখা যাচ্ছে। দেখুন এখানে একটা পার্ক টাইপের করা আছে। এই যে এখানে একটা বসার জায়গা আছে, এখানে আর কি বসে এই ভিউটা দেখো। ওয়াও, ইটস রিয়েলি
এখানে একটা টাওয়ার আছে, এই টাওয়ার থেকে এখানকার 360 ডিগ্রি ভিউটা দেখা যায়, যদিও এই সাইডটা জঙ্গল রয়েছে, কিছু দেখা যাচ্ছে না ওদিকের রাস্তাটা। আর এই সাইডে ঝিলটা রয়েছে, ড্যামের পর যেটা রয়েছে আর কি, এখানে বোটিংও করানো হয়। এই যে টোটাল জায়গাটা। এখানে বাঁকুড়ার সমস্ত যে ফেমাস জিনিসগুলো, বাঁকুড়া বিষ্ণুপুর তো বাঁকুড়ার মধ্যে, খাতরা, যা যা ফেমাস জিনিসগুলো আছে তার ইয়েগুলো রয়েছে, পেন্টিংগুলো রয়েছে। কালাচাঁদ জিউ মন্দির। চলে গেলে কি নমো করতে হয়? না, সামনে একটা কালী মন্দির আছে, আর এই সাইডে হলো বোটিং পয়েন্ট, যেখান থেকে বোটিং করা যায়। আর যেটা দেখালাম আপনাদের, দুই নদী, কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থল ওখানে আছে। ক্যামেরায় ভালো বোঝা গেল না, বাট ওখানে সেটা আছে। যদিও বোটিং করতে যেতাম তাহলে ভালোভাবে বোঝা যেত, আমরা এর আগেও করেছি বলে এবার আর করলাম না। আমরা এতক্ষণ ড্যাম রোডের উপর টোটো নিয়ে ঘুরে এবার ব্যাক করছি হোটেলের দিকে। যেটা বললাম ড্যাম রোডের সম্পর্কে, গাড়ি চালানো সম্পর্কে যেটা জানা গেল, এমনি উইকডেজে আপনাকে এখানে একটা লক গেট আছে, লক গেটের পাশে মানে পাস করানোর জায়গা আছে, ওখান থেকে আপনাকে আগে পাস করিয়ে নিতে হবে ড্যাম রোডে গাড়ি চালানোর জন্য। ওটা ফ্রি অফ কস্টেই ওটা হয়, পাসটা ফ্রি অফ কস্টেই দেওয়া হয়। আর উইকেন্ডে বা ছুটির দিনে ওটা বন্ধ থাকে, ছুটির দিনে অ্যালাউ করা হয় না গাড়ি নিয়ে ড্যাম রোডে যাওয়া। আর আমরা আজকে যে শুক্রবার ছিল, আজকে উইকডেজ ছিল, আজকে হিসাব মতো আমাদের গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে 31 তারিখ অবধি বন্ধ আছে। তাই আমরা আজকে ছুটির দিন, এই উইকডেজ হওয়া সত্ত্বেও আজকে আমরা উঠতে পারলাম না, কারণ আজকে 31 তারিখ অবধি এই ড্যাম রোডটা বন্ধ আছে সাধারণ পাবলিকের জন্য, গাড়ি নিয়ে যাওয়া বন্ধ আছে। তো আমরা পাশে পার্কিং করে টোটো নিয়ে পুরো জায়গাটা ঘুরলাম। টোটোতে পড়লো 500 টাকা, 500 টাকা বলেছিল, আলটিমেট 400 টাকায় আর কি রাজি হলো। 400 টাকায় আপ অ্যান্ড ডাউন 400 টাকা, এবং আমরা মাঝখানে যেসব পয়েন্টগুলো আছে তো সেইগুলো দেখিয়ে আমরা আমাদের আবার সেই গেটের মুখে ছেড়ে দিল। আমরা সেখান থেকে আবার গাড়ি নিয়ে এখন ব্যাক করছি বাড়ির দিকে, মানে হোটেলের দিকে। আর এই যে এই লক গেটটা দেখছেন, এই লক গেটটা ক্রস করে ওই সাইডে আপনার যে পাস করানো হয় ড্যাম রোডে ওঠার জন্য। দেখাচ্ছি আপনাদের। এইখানে পাস করানো হয় এবং পাসটা কিন্তু একদম ফ্রি অফ কস্টে এখানে পাস দেওয়া হয়। সেই পাস নিয়ে আপনারা ড্যাম রোডে উঠতে পারেন। আমরা অবশেষে হোটেলের দিকে রওনা দিলাম। দেখতেই পাচ্ছেন সন্ধে হয়ে এসেছে। আজকে আমাদের এই ব্লগ এই অবধি, দেখা হবে কালকে নতুন ট্রাভেল ব্লগে। টিল দেন, বাই।